এই ব্লগটা তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে আমার ছোটদার বিয়ের আগের দিনের ব্লগ। সরি, আমার ছোটদার বিয়ের যেদিন আইবুড়ো ভাত খেলো আমাদের বাড়িতে তার আগের দিনের ব্লগটা মিসিং ছিল, তো অবশেষে খুঁজে পেয়েছি। তো ব্লগটা তোমরা দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর এদিকে হচ্ছে চা চা হয়ে গেছে, উঠে গেছে বৌদির জন্য, বৌদি ঘর মুছছে। আর এদিকে চলছে গাড়ি ধোয়া চলছে। সকাল সকাল উঠে গাড়ি ধোয়া শুরু হয়ে গেছে। এখন বাইরেটা ধোয়া হয়ে গেছে, এখন ভিতরটা ধোয়া চলছে। হলো পরিষ্কার? হ্যাঁ, শুরু জাস্ট শুরু হয়েছে বলছে। চলছে গাড়ি পরিষ্কার। আর বেটু হচ্ছে সকালবেলা কোলে চাপবে, তো কোলে কোলে এখন ঘুরে বেড়াচ্ছে। এতক্ষণ আমার কোলে ছিল। সকালবেলা ওর একটু কোল চাই, বায়না ওর। তো আজকে আমরা যাব। আজকে আমাকে একটু লো লো দেখাচ্ছে, কারণ হচ্ছে সারা রাত্রেবেলা 2:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছেন বাবু, দিয়ে আমাদের দুজনকে জাগিয়ে রেখেছে। নিজেও ঘুমাবে না, আমাদেরকেও ঘুমাতে দেবে না। তো সেই জন্য ঠিকঠাক ঘুম হয়নি বলে একটুখানি ব্যাটারি লো লাগছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। এখনই চার্জ হয়ে যাবে আমার ব্যাটারি। আজকে আমরা যাচ্ছি বেটুর জন্য পুজো দিতে। তো আজকে ওর মুখে প্রসাদ দেওয়া হবে, তো তার জন্যই গাড়ি এখন ধোয়া চলছে। তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা সবাই বেরোবো। আজকে মনে হয় খেতে নেই কিছু, মানে এখন কিছু খেতে পারবো না, তো সেজন্য হয়তো উপবাসই করতে হবে, ওকেও মনে হয় আমাকেও। তো ঠিক জানি না, তবু না খেয়েই যাবো, কারণ হচ্ছে যেগুলো জানি না। আর ওখানে গিয়ে মুখে প্রসাদটা দেওয়া হবে। আমাদের যেখানে দৌড় ধরা বলে, দৌড় ধরা এরকম সামথিং কিছু বলে। তো যেখানে ওকে আমার 5 মাস যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমি পুজো দিতে গিয়েছিলাম, তো সেইখানেই আবার যাব। ওখানেই আমাদের মুখে প্রসাদ দেওয়া হয়, তো ওকে মুখে প্রসাদটা দিয়ে নেবো। ওর চলছে এখন 4 মাস কমপ্লিট হয়ে গেছে, তো 5-এ পড়েছে, 5 মাস চলছে। মানে দিন হিসাব করতে গেলে, দিনের হিসাবে মানে দিন অনুযায়ী ধরতে গেলে ওর 5 মাসে পড়েছে, মানে 4.5 মাস চলছে। আর ওরা মাস হিসেবে ধরছে, মানে মাস হিসেবে ধরতে গেলে ও 6 মাস হচ্ছে। তো সেই জন্য, আর যেহেতু সামনে আমাদের বিয়ে, মানে পরশু দিন বিয়ে আছে, আজকে হচ্ছে স্যাটারডে, কালকে সানডে, তারপরের দিন মানডে। তো মানডে বিয়ে আছে, সানডে কালকেও একটা আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। সেটা হচ্ছে যে কালকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে দাদাকে, প্লাস হচ্ছে বেটুর কালকে মামা ভাত খাওয়ানো হবে, তো ভাইও আসবে, তো দুটো একসাথেই হবে। আর আজকে প্রসাদটা দিয়ে দিচ্ছি, কালকে ওর মুখে ভাতটা হবে। আর যদি আমরা বড় করে করি, এখনও তো আমরা চিন্তাভাবনা কিছু করিনি বড় করে করার, অনুষ্ঠান করার, অন্নপ্রাশন করার এখনও চিন্তাভাবনা নেই আমাদের, কারণ আমরা দুজনেই বেটুকে নিয়ে পুরো একদম নাজেহাল অবস্থা। তো কাটিয়ে উঠি, মোটামুটি একটা সেটেল হই, যদি সম্ভব হয় করব, তা না হলে হয়তো হবে না। তো এটাই। আর যেহেতু মামার বাড়ি যাবে, ও বিয়ে আছে, তো সেই জন্য মামা ভাতটা ওখানেই হবে। মামার বাড়িতেও একবার মামা ভাত হয়, তো সেই জন্য কালকে করা। তো কালকে এখানে হয়ে যাওয়ার পরই ওখানে মামার বাড়িতে মামা ভাতটা হবে, তো সেই জন্য তাড়াহুড়ো করে কালকে করা। আমাদের প্ল্যান কিছু ছিল না, হঠাৎ করেই সব প্ল্যান হলো, মানে হঠাৎ করেই ঠিক হয়েছে। তো ঠিক আছে, মামা ভাত এমনি মুখে দিয়ে রাখা হোক, পরে আবার ভালো করে হয়তো হবে, জানি না, মনকে হয়তো সান্ত্বনা দিচ্ছি, বাবাই তো বলেছে হবে না। তো যাই হোক, এখন আমরা রেডি হব। বেটুকে নিয়ে আমি এতক্ষণ বসেছিলাম, পাখা, একটু মুখের এগুলো নিয়ে সব বসেছিলাম, আর এখন মা নিয়েছে। আর বুলটি বৌদি ঘর মুছছে, চা তো হয়ে গেছে, এখানে বাসনপত্র ধোয়া হয়ে গেছে, এখানে কাচাকুচিও হয়ে গেছে, এখানে কাঁথা আছে, আর ওদিকে ওর মুখের রুমালগুলো আছে, তো আমি এগুলো শুকাতে দেবো। কিন্তু এই যে স্যার গাড়ি না বার করলে আমি শুকাতে কীভাবে দেবো, মানে নোংরা করে রাখছে। তো রেখেছে, তো গাড়িটা বার করে দিক, বাইরে বার করে দেবে বৌদি, উঠোনটা ধুয়েও দেবে, কারণ হচ্ছে নোংরা প্রচুর বার করেছে, তো ধুয়ে দেবে। আর তো যাই হোক, ফল টল আনা হয়ে গেছে, মায়েদের বাড়ি থেকে ফুলও আনা হয়ে গেছে, সব মোটামুটি রেডি হয়েছে। আরও কিছু কেনাকাটা যেটা করতে হবে। আজকে বেটুকে ভাবছি পাঞ্জাবি পরাবো, তো দেখা যাক, পাঞ্জাবি পরানোর একটা ইচ্ছা আছে।
ও বলছে আজকে পড়াতে হবে না, কালকে পড়াবে। কালকে ওর মুখে ভাত যেহেতু কাল পড়াবে। তো আমি বলছি আজকেও একটা পড়াবো, কালকেও একটা পড়াবো, দেখা যাক কী হয়। কারণ গরম তো ভীষণ, ওর মানে নিতে পারবে না, ভীষণ গরম করবে। এখন গরমটা মানে বেশিই পড়েছে। তাও কালকের ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে তাই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছিল। তো আজকেও ওয়েদারটা সকাল থেকে খুব একটা গরম নেই। তো দেখা যাক কী হয়। যদি গরম লাগে তাহলে আর পড়াবো না, আর যদি গরম না লাগে তাহলে পাঞ্জাবিটা পরাবো। তো চলো এখন ফটাফট রেডি হয়ে নি। জলটা গরম হলো, যা হয়েছে। রান্না হয়ে গেছে, মোচার তরকারি। তো আমরা রেডি হয়ে গেছি, বেটুও রেডি হয়ে গাড়িতে চলে গেছে। জানি না আমাদের শিবতলাতে কি একটা অনুষ্ঠান আছে, গান বাজনা হচ্ছে, মাইক বাজছে প্রচুর। তো এই যে বেটুর পাপাও রেডি আর বেটুর দিদাও রেডি, গাড়িতে চলে গেছে ওরা। চলো। তো বেটু রেডি, বেটু আজকে পাঞ্জাবি পরেছে, এই যে হোয়াইট কালারের পাঞ্জাবি। বাথরুম এখনো পরেনি, ভীষণ গরম তো সেজন্য বাথরুমটা পরেনি। বলে বাবালে কি সুন্দর লাগছে। ওকে একটা কাজলের টিপ পরি দিই, আমি কাজল নিয়েছি, ও ঘুমাচ্ছিল বলে ওকে ঘুম থেকে তুলে নিয়ে আসা হয়েছে, তা নাহলে নজর লেগে যাবে। ও বিয়েতেও পাঞ্জাবি পরবে, কালকেও পাঞ্জাবি পরবে। চলো। তো আজকে একটা স্পেশাল দিন। তো আমি এমনি খুব একটা নতুন কিছু পরিনি, আমরা খুব একটা নতুন কিছু পরিনি, কিন্তু বেটুকে নতুন পরিয়েছি আজকে। চলো। আর ভীষণ গরম, গাড়িটা গরম ঠান্ডা হতে একটু টাইম লাগবে। লে বাবালি, এই সোনা বাবাটা। আর ওর জন্য একটা পুতুল নিয়ে নিয়েছি, ওর পাপা যেটা কিনে দিয়েছিল, ছোটা ভীম। কান্নাকাটি করলে ওটাকে দেওয়া যাবে। তো চলো এখন বেরোনো যাক। আমরা চলে এসেছি তো বাবা। হ্যাঁ পাঞ্জাবি পরবে, বাবারে রোদ। এই যে পাপা আসছে আর আমি ফল টল নিয়ে নিয়েছি, পুজো। বেটু চলে গেছে আগে, কারণ ভীষণ রোদ। চলো বাবা, শুয়ে পড়েছে। কিরকম শুয়েছো গো তুমি? ঠাকুরের কাছে শুয়েছো? হ্যাঁ, ঠাকুরের কাছে শুয়ে পড়েছো। এই যে মা, কিরকম শুয়ে আছে দেখো, দুদিকে হাত ছড়িয়ে, পুরো রিল্যাক্সে। সোনা বাবাটা কোথায় শুয়েছিলে? ঠাকুরের কাছে? হ্যাঁ, আচ্ছা। নন করেছো? হ্যাঁ, পাখাটা চালিয়ে। এখানে একটা পাখা আছে, ফ্যান। তো এখানে একটা ফ্যান আছে, এখানে একটু বসবো, ঠান্ডা। আর এই সেই বাতাবি লেবু গাছ, যখন আমি প্রেগনেন্ট ছিলাম 5 মাসে পুজো দিতে এসেছিলাম, তো বাতাবি লেবুগুলো এত বড় বড় ছিল, আমার ভীষণ খেতে ইচ্ছে হয়েছিল এখান থেকে। তো পরে আমি খেয়েছিলাম, বুলটি বৌদি এনে দিয়েছিল, এখান থেকে নিয়ে যাওয়া হয়নি। ধুতিটা পরে নাও, ধুতিটা। হ্যাঁ, এটা ধুতিটা তো এখানে গরম করছে। হ্যাঁ কি গো, ধুতি পরবে না? ঘড়ি লাগবে, একটা ঘড়ি লাগবে। বাবা ঘুম থেকে উঠে এসেছে। বলুন স্যার, আজকে ছেলের মুখে প্রসাদ দেওয়া হবে।
বাতি আর ধূপ জ্বেলে দিতে হয়, তো ওটা আমাকে চালিয়ে ফ্যান ঘুরছে বল। হ্যাঁ ফ্যান ঘুরছে। হ্যাঁ কাউকে দিবা কোন নাম দেবে? দেখেছো ফ্যান? দেখেছো তুমি? হ্যাঁ এবার দে না। ফ্যান ঘুরছে, বন্ধ হয়নি না? এখনো তো বন্ধ হয়নি, ঘুরে যাচ্ছে এখনো, তাই তো। হ্যাঁ এখানেও ফ্যান আছে, তাই তো। আমাদের বাড়িতেও ফ্যান ঘোরে, এখানেও ফ্যান দেখেছে। ইয়ে মশা কি জানি। আর কোলে বসে আছো, পাপা নিয়েছে কোলে, বাবলে। বাবা তো বলছে হ্যাঁ ওই তো ওই তো ওই তো ওই তো এখানে খেলছে, দাদা দিদিরা খেলছে এখানে। ওই দেখো, খেলবে তুমি? হ্যাঁ ধুতিটা কখন পরবে? হ্যাঁ বাবা, বাবা ধুতিটা কখন পরবে তুমি? হ্যাঁ শুধু পাঞ্জাবি বললে হবে? ধুতিটা পরতে হবে না? এইদিকে খেলা করো। হ্যাঁ কি গো? হ্যাঁ ধুতিটা পরবে না? হ্যাঁ কি? আটা কোথায় হয়? বার করে নাকি? হ্যাঁ না মেয়ে মেয়ে পেটুর খিদে পেয়ে গেছে, তো ওই যে এখন পাপা দুধটা গুলে নিয়ে এলো আর খাওয়াচ্ছি। খাওয়াতে ওর খুব নাখড়া, বাপরে বাপ, খুব নাখড়া, কিছুতেই খাবে না, আজকাল হয়েছে এটা। কিনো কিনো। আর জামাইয়ের পাঞ্জাবিটা পরেছে, ধুতি পরেনি, ধুতিটা পরিয়ে দেবো, ডাইপার পরে আছে। হ্যাঁ ব্রাহ্মণ চলে এসেছে, মনে হচ্ছে এবার পুজো হবে। কিনো কিনো কিনো, সোনা ছেলে কিনো। হ্যাঁ আবার সব খেলছে। দিচ্ছে, সব বুঝিয়ে দিচ্ছে, গরুটা সব বুঝিয়ে দিচ্ছে, খাচ্ছে না, খালি বের করে দিচ্ছে। বদমাইশ করছে, দুষ্টুমি করছে, দুষ্টু ছেলে একটা, খালি দুষ্টুমি বদমাইশ করে। হয়েছে, খুব বদমাইশ, খুব বদমাইশ, খালি ফোঁ দিচ্ছে, খালি ফোঁ দিচ্ছে। দুধ বার করে দিচ্ছে। খেয়ে নাও সোনা ছেলে, তুমি ভালো ছেলে তো, গুড বয়। গুড বয়রা কি করে, খেয়ে নেয় না? এই দুধ নষ্ট করে না, কিনে 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 খেয়ে নেয়, কিনো কিনো কিনো। কিনে 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 পাইলে কিনে কিনে কিছুতেই খাবে না, মুখে একদম মুখে রাখবে, যেরকম দাঁতে করে চিপে থাকবে, আবার ফু করে বার করে দেবে, আবার হবে হাতে করে পুরো ছিনিয়ে দেবে, মানে একদম সরিয়ে দেবে বোতলটাকে হাতে করে। তো এইগুলো করে উঠু, বমাইশ হয়েছে, প্রচুর বমাইশ হয়েছে। দেখো বার করে সব দিচ্ছে, চারিদিক দিয়ে বেরিয়ে। ও বাবা প্রচুর খেয়ে নিয়েছে, পেট ভরে গেছে বলছে। খিদে পেয়েছে তো? না হ্যাঁ খেতে খিদে পারিনি। পেয়েছি তোরা তো খেয়ে নে, বাড়ি গিয়ে মাংস আর খেতে হবে। চ চ মাংস খাবে? হ্যাঁ চিকেন খাবে না মাটন খাবে? কোনটা খাবে কালকে? কালকে কোনটা খাবে বলো? মাটন খাবে না চিকেন খাবে? বলো বলো, চিকেন না মাটন? মাটন না চিকেন খাবে? এই পিছনের এই যে বড় চুলগুলো হয়ে গেছে, এখানে একটুখানি নিচে দিয়ে কেটে নেব। হাসছে আবার, হাসি হচ্ছে। ভালো করে নড়ে না, যেন মাথাটা ধরবে।
আনন্দ হচ্ছে? আচ্ছা রুমালটা করে মুছে নাও, কাগজ একটুখানি আন। আচ্ছা, চুলটা গাছটা গোড়ায় দিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা দিয়ে আসবো নাকি? আচ্ছা, পয়সাটা মায়ের কোলে দেবে না? হুম। কোন গাছটার গোড়া? এই গাছটা? এই গাছটা নাকি ওই গাছটা? এই চুলটা গাছটার গোড়ায় দিতে হয় এখানে। এই যে অল্প চুল একটুখানি কাটা হলো। হয়ে গেছে। সে ঘাটে একটু রুমালটা করে পুছে দাও। হ্যাঁ। পয়সা করবো। ঘর কামানো হয়ে গেছে। বাড়িয়ে কাঁচি করে এই লতানাগুলোকে কেটে দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ। চুল কাটা হয়ে গেছে, চুল দেওয়া হয়ে গেছে সোনাতার। বাবা তখন কি হাসি যখন চুল দিচ্ছিল। হ্যাঁ মনে হয়। সুই লাগছিল। ছুরি লাগছিল তোমার? হ্যাঁ কি খালে চুল দেওয়া হয়ে গেল? চিনুক না চিনুক হাসে, সবার কাছে যাবে। আসবে হ্যাঁ আবার হাসবে। কে রে ধুতি পরে জামাই সেজে নিয়েছে। খাচ্ছে তো দেখছে দেখছে আমাকে দেখছো না চান জল নাও, চান জল দিচ্ছে। বিটুর প্রসাদ খাওয়ানো হয়ে গেছে, এবার চান জল প্রসাদ নিয়ে নেব। হয়ে গেছে আমাদের প্রসাদ খাওয়ানো কমপ্লিট। এবার বাড়ি না বাবা? বাবা বাবা কিছু বাবা ঠাকুর মশাই প্রসাদ খাইয়ে দিয়ে দিয়েছে প্রথম খেয়েছে। তো আমাদের মুখে প্রসাদ দেওয়া কমপ্লিট। এবার বাড়ি। প্রথমও খেয়ে করছিল, যেহেতু প্রথম স্বাদ পেলো। সন্দেশ দিয়েছিল, মাখা সন্দেশ। তো না না আমি তো বার করে নিয়েছি, একটুখানি জাস্ট দেওয়া হয়েছিল, বাকিটা বার করে নিয়েছিলাম। আর অল্প করেই দিয়েছিল ঠাকুরমশাই। তো একটুখানি দেওয়া হলো, একটু জল দেওয়া হলো, খেলো, বাস হয়ে গেছে। এবার বাড়ি। তো আমি আবার রাস্তায় নামলাম, একটা মাজা আর একটা স্প্রাইট নিলাম। ও কোল্ড ড্রিঙ্কস খাবে। তো এই যে না ছোটো ছোটো দুটো, এই যে গরম ধরে গেছে, কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। হাই
এখানে বেটু ঘুমিয়ে গেছে। আর আজকে ঈদ যেহেতু, তো সেই জন্য পুরো রাস্তা সাজিয়েছে। এদিকটা বেশি মানে এই দিকটাতে পুরো রাস্তা সাজিয়েছে, দেখতেও সুন্দর লাগছে। তো চলে এসেছি বাড়ি চলে এসেছি, চলো। গুড ইভিনিং। আর দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম। তো এখন ইভিনিং বলা যেতে পারে, কারণ হচ্ছে বৈকালে এসেছে, মানে বৈকালবেলা প্রতিদিন বৈকালে বিথি আসে আর বিটুকে নিয়ে যায়। তো সন্ধেবেলাটা ওদের বাড়িতেই থাকে, মামার সাথে, দাদুর সাথে, দিদানের সাথে, সবার সাথে খেলা করে, মামির সাথে। তো মামি তো ওর ফেভারিট, তো খেলা করে। এখন নিতে এসেছে, এই যে যাচ্ছে। দুটোই নিয়ে যাও। আচ্ছা, হ্যাঁ, এই যে বিটু যাচ্ছে মামা বাড়ি। টাটা টাটা করো, টাটা। টাটা। ওইটা প্রথম খাওয়াবে, লালটা। আচ্ছা, তারপরে এটা ইচ্ছা করে খাচ্ছিস? সন্ধ্যা হয়ে গেল, আজকেও সন্ধ্যা হয়ে গেল। বন্ধ হয়ে গেল, আঙুলটা কামড়ে দাও। মামি বৈকালে আসে আর সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যায় বাড়ি যায়। হ্যাঁ, আঙুল ঢুকে ঢুকে বমিটা তোল। দেখছে আবার দেখছে। কাকে দেখছো বাবা তুমি? হ্যাঁ, কাকে দেখছো? ডিস্টার্ব করছে মনে হয়। হ্যাঁ, সত্যিই তাই। চলো, টাটা। সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এসো। তো আমরা বাজারে চলে এসেছি, আমাকে পুরো ভুতুড়ে লাগছে। আর আমার কিছু এই ট্রেলারে কিছু শাড়ি, ব্লাউজ করতে দেওয়া ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। এই যে আমার হাতে দেখাই যাচ্ছে না। তো এই বাড়ি ফিরলাম, আর ওখানে বিশেষ ব্লগ করে উঠতে পারিনি। ব্লাউজ, শাড়িগুলোর ফলস পার, পিকো এগুলো করানো ছিল। আর খুব তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি। এতে আছে আমার একটা নাইটিও একটু স্লিভ লাগানোর ছিল। আর এদিকে ব্লাউজগুলো আছে। আমার একটা লেহেঙ্গার টপ আছে, তো সেটাও ফলস পার, পিকো এগুলো করানোর ছিল, তো করানো হয়ে গেছে। এবার দেখে নি ফিটিংসগুলো ঠিকঠাক হয়েছে কিনা। আমি জাস্ট খুলেছি, ওগুলো দেখছিলাম। তো বাবাই একটু ওর কিছু জিনিস আয়রন করতে দেওয়া ছিল, তো সেগুলো নিয়ে চলে এসেছে। আর আবার ওর হঠাৎ করে মনে পড়লো ওর শু কিনতে হবে, তো শু কিনবে, তার হলে স্যান্ডেল হয়তো কিনবে। তো আমাকে আবার যেতে হবে ওর সাথে। চলো। কোনটা ভালো লাগছে? এইটাই বেশি ভালো লাগছে, স্টাইলিশ। হ্যাঁ, এটাই ভালো লাগছে। দেখো আরো দু চারটা ডিজাইন দেখো। হ্যাঁ, সাইজটা ঠিকই আছে একটা। আরে এইটা তো ভালো কিছু করে দেখো, পুরো ডিজাইন আছে। না, এটা পুরনো থোড়ি না, এটা তো নতুন ডিজাইন। এইটা হ্যাঁ, এটা ভালো লাগছে, এটাও ভালো, আরামদায়ক। সবকটাই প্যারাগন, যেটা খুশি হতে পারে। হ্যাঁ, সবকটাই দেখতে ভালো। আমার মনে হচ্ছে তোমার ফার্স্ট এডটাই পছন্দ হয়ে গেছে, বাকিগুলো আর মন বোঝাচ্ছে না। এইটা তাই না? হ্যাঁ, দেখো চয়েস আছে, দেখো। মাপের মা। তুমি বলো কোনটা দেখো, পছন্দ আসছে না। তো একটাই ভালো লাগছে। তোমার হিল আছে, একটা কালার আছে, দারুণ লাগছে। এটা খুশি নিতে তিনটে মাল নিতে ভালো লাগছে। শাড়ির সাথে, মানে এমন একটা কালার সব শাড়ির সাথে ইয়ে করা যায়। হ্যাঁ, তো আমাদের জুতো নেওয়া হয়ে গেছে, বাবার একটা, আমার একটা। তো তো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কিরকম কি হয়েছে। তো সব কিছু ট্রায়াল করা হয়ে গেছে। আর এটাও স্লিভস লাগাতে দিয়েছিলাম, তো
সব কিছু কমপ্লিট, ট্রায়াল করা হয়ে গেছে, সব কটাই ফিটিংস হয়েছে। লেহেঙ্গাটা ফিটিংসটা হয়নি, ওটা মনে হচ্ছে আমাকে হাতে করতে হবে। জুতোটাও দেখলাম খুব ভালো হয়েছে। তো সব কিছু হয়ে গেছে, এবার বেটুকে আনতে যাব, দেখি বেটু কী করছে। অনেকটা লেট হয়ে গেছে আজকে, ঘুমোচ্ছে। না না, আমি কি করবো? দাদু চলে এসছে, দাদু টিভি বন্ধ, উঠে পড়বে। ঘুম থেকে উঠে পড়েছে, এবার নিয়ে যাবো বাড়ি। হ্যাঁ, পাপা চলে আসবে। সবাই চলে আসবে এবার। টাটা করে দিয়েছো তো? হ্যাঁ, টাটা করে দাও। হ্যাঁ, আর এখন কোনো কথা শুনবে না, এখন খাবে গিয়ে। চলো, তো বাড়ি এলাম, বেটুকে ঘুম পাড়ালাম, আর ঘুম পাড়িয়ে ফ্যান চালিয়েছে, ঠান্ডা তো আছে, ঘুম পাড়িয়ে এখন খেতে বসেছি। আজকের মেনু খুব সিম্পল মেনু, দেখাই। ভাত, ডাল সেদ্ধ, মুসুরির ডাল সেদ্ধ, আলু ভাতে, আর হচ্ছে দুধ দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো খুব সিম্পল মেনু। কালকে সারাদিন প্রচুর মানে কালকে সারাদিন প্রচুর মেনু আছে, তো সেজন্য একদিন হালকা ফুলকা, একদিন ভারী খাবার খাওয়া দরকার, তাহলে কি হবে, পেটটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আমার কাজ আছে। বাবাই তোমরা শুতে চলে যাবে নাকি? ও শুতে চলে যাবে, বেটুকে আমি দিয়ে আসবো পরে। তারপরে আমি নিচেই এসে আমার অনেকগুলো কাজ আছে আজকে। আমার শাড়িটারি সব গোছানোর আছে, যেগুলো আজকে আনলাম সেগুলো তো গোছানো হলো না, বেটুকে আনতে চলে গেলাম। তো ওগুলো গোছাবো, সব কিছু ফিক্স করবো, প্যাকিং করব, তারপরে ঘুমাতে যাব। চলো এখন ডিনার করে নিই। তো আমার মোটামুটি গোছানো কমপ্লিট, প্রায় গোছানো কমপ্লিট। এটাতে বেটুর আছে, এই ব্যাগটাতে বেটুর, এটাতে আমার ওর পাপার। তো মোটামুটি কমপ্লিট। এখনও দেখছো চেন লাগেনি, তার মানে এখনও কিছু যাবে ওটাতে। আর আমার ভীষণ ঘুম পেয়েছে। এখন বাজছে পৌনে 12টা। তো ঘুমও পেয়েছে। বেটু আর পাপা ওপরের ঘরে চলে গেছে, ওরা ঘুমাচ্ছে, পাশের ঘরে মা ঘুমাচ্ছে। তো সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমি মধ্যরাতে এইসব করছি। তো যাই হোক, মোটামুটি কমপ্লিট। যেহেতু কালকেও বেটুর অন্নপ্রাশন বলতে পারো, মামা ভাত হবে, তো কালকেও ব্যস্ত থাকবো, গোছানোর টাইম পাবো না, ব্যাগ প্যাক করার টাইম পাবো না, সেই জন্য ভাবলাম আজকে কিছুটা প্যাক করে রাখি। তো চলো, ঘুম পাচ্ছে, চোখ দেখতে পাচ্ছ, চোখগুলো ভীষণ লাল লাল হয়ে গেছে। এবার ঘুমাতে যেতে হবে, তা না হলে আবার সকালে উঠতে লেট হয়ে যাবে। এমনি রাত্রে একটু ঘুম থেকে তুলে দেয়, রাত্রেও 2-3 বার এমনিতেই ওঠে, তো ঘুম ঠিকঠাক হয় না। তো চলো, আজকের মতো ব্লগটাকেও এখানে এন্ড করছি। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, বাই। এই ব্লগে আমি বারবার বলেছি যে আমার বেটুর অন্নপ্রাশন আমি কালকেই করে দিচ্ছি, কিন্তু ওটা ক্যান্সেল হয়েছে। কাল দাদার মানে এটা যেহেতু আমার দাদার বিয়ের আইবুড়ো ভাতের আগের দিনের ব্লগ, তো মানে আইবুড়ো ভাত সেদিন অন্নপ্রাশনটা ক্যান্সেল হয়েছে ইভানের। অন্য দিন ডেট করা হয়েছে অন্নপ্রাশনের জন্য, সেটা অন্য দিন হবে। আপাতত ডেটটা ক্যান্সেল হয়েছে। তো তোমরা যদি বুঝতে অসুবিধা হয়, আমি সেজন্য ক্লিয়ার করে দিলাম তোমাদের।